হয়ে গেছে। তো এই যে আমরা বেরিয়ে গেছি আমাদের থেকে নিয়েছো। এখানে আমরা বসে আছি, এই যে কন্যা সন্তানরা, এখানে কাকিমা। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অতিথি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো সরস্বতী পুজো, সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। সবার বাড়িতেই নিশ্চয়ই পুজো হচ্ছে, সবারই সকাল সকাল খুব তাড়াহুড়ো, আমারও খুব তাড়াহুড়ো আছে। সকালে উঠেছি, উঠে স্নান টান করা কমপ্লিট, ঘরটার পরিষ্কার করে নিয়েছি। এখন যাব আমি ঠাকুরের গোছান গাছান করতে। তো আসবে পুরোহিত 9টা, 8:30, 9টা। তো ঠিকই আছে, হয়ে যাবে আশা করছি তার মধ্যে। আর ঠাকুরের মতো তোমাদেরকে আমি দেখালামই, চলো আর একবার দেখাই। এই যে আমার সরস্বতী মা, সবাই জানাবে হ্যাঁ কেমন হয়েছে। এই যে, আর এই যে আলপনাটা দিয়েছিলাম রাত্রিবেলা আমি আর অলি মিলে, সেটাও সুন্দর শুকিয়ে গেছে। আর এই যে, তো চলো এখন তাড়াতাড়ি করে এখন গোছান গাছানটা শুরু করি। ओम देवी भद्र विनोदा पूर्णांग विष्णु शिज मधुवासिंच महुवा पूर्णांग मानदे बले वहत शंकर पिता चित्तरस्तु अमरम मुशवा ओम अवसर्वदुते भूता जे भूता भविष्यस्थिता जे भूता विघ्नकर्तारस्तु नशन्त शिवा ओम फट ओम फट ओम फट ओम एते गंधे पुष्पं गणेशादि पंचदेवता भवन कर्तव्य विष्टा मस्ताफट ओम आगमन धर्म किं सुरिशा ओम शिखा वैशुद्ध गौतम ओम नतुद्राय वैशुद्ध कर्तव्य विष्टा मस्ताफट ओम नमः श्री गुरु यागछि यागछि यदिष्टि यदिष्टि यशोदि देवशि शांति कुरु मम भुजंग ध्यान एष गंधं नमः श्री गुरु नाथ गुरु नमः एते गंधे पुष्पं नमः श्री गुरु नाथ गुरु नमः एतत् सचन मन तिल तुलसी पत्र ओम नमः श्री गुरु नाथ गुरु नमः एतत् सचन मन तिल तुलसी पत्र ओम नमः श्री गुरु नाथ गुरु नमः ओम येषु धूपति बं नमः श्री गुरुनाथ गुरुवे नमः ओम अतत्मविद्यार्थे तुल्यं ओम नमः श्री गुरुनाथ गुरुवे नमः ओम येषु सचन्दन पुष्पाञ्जलिं नमः श्री गुरुनाथ गुरुवे नमः ऊपर दिए ओम गजाते को जगपत्रम बृहस्पति पितरं भविष्यति भवतु मे देवदत्त प्रसादं बंगदशमे आचमने दुकानम बंगदशमे आचमने दुकानम बंगदशमे आचमने दुकानम एते गंधि पुष्पं आचमने दुकानम एते गंधि पुष्पं देवस्य विष्णुवे नमः एते गंधि पुष्पं तत् संप्रदान नमः श्री सरस्वती देवी विदं आचमने दुकानम नमः श्री सरस्वती देवी चुपचाप बच्चो बंगदशमे मधुवर कानम अबे বসবো না তো बंगदशमे मधुवर कानम बंगदशमे मधुवर कानम সুন্দর বলে চুপচাপ বসবো না। ओम शं 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 जश मरेत पुंडरीकाक्षं सवाज्य আমার তুমি দেখো বুঝছি না আছে সেটাই সেটাই বলো অবাক অক্ষ, এখন বাচ্চারা প্রথমেই এবিসি আর আমরা অবাক অক্ষ। তুমি চাবি রাখবো না? আচ্ছা হয়ে গেছে। পুজো কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে পুজো। কি মা দধিকর্মা মাখছে? বাবলি বসো তুমি, আর সবাই দাঁড়িয়ে আছে। এরা কেন দাঁড়িয়ে আছে আমি জানি না।
এই যে, আর মিঠু এসছে, মিঠুকে কাজে লাগিয়ে দিয়েছি। আমাদের পুরোহিত পানিশমেন্ট দিয়ে বলেছে তোমরা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, ওদের নাকি পুরোহিত পানিশমেন্ট দিয়েছে। যদি অ্যানুয়াল এক্সামে ভালো করতে হয় তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, দুপুরে আমি বাইরে খাবো। পুরো কমপ্লিট হয়ে গেছে, সবাই প্রসাদ টসাদ খেয়েও চলে গেল। মিঠুদি এসে মিঠুদিকে কাজে লাগিয়ে দিয়েছি। মিঠুদিকে বলেছি যাও, কাকিমা দধিকর্মা মেখেছে, আর মিঠুদিকে দিয়ে সব প্রসাদ টসাদ বাড়িয়ে সবাইকে দিলাম। এবার আমি যাব গিয়ে ঘরের পুজোটা দেবো। আমার এখনো ঘরের পুজো দেওয়া হয়নি, ঘরে আমি এখনো প্রসাদও খাইনি। ঘরের পুজো দেবো, দিয়ে প্রসাদটা খাবো। আর এই হলো, এখন ঘরের পুজোটা হলে হয়ে যাবে। আর ভালো লাগে পুজোর সময়, সবাই এসছে, অনেক লোক এসেছিলো। দুই কাকিমা, বাবলি, ছেলেটা হাতে খড়ি দিল, ডোনা, সবাই এসছে, ভালো লেগেছে বেশ। মিষ্টি আসলে আরও ভালো লাগতো, কিন্তু মিষ্টি আসবে, পরে আসবে। তো যাই হোক, খুব ভালো লাগলো, সবাই আসলো, সুন্দর পুজো হলো। আর সামনে ঘরে আগেবার তো গোগলও ছিল, কিন্তু এবার সামনে ঘরে ওদের ঘরেও পুজো হচ্ছে, গোগলের হাতে খড়ি দিচ্ছে। ওই জন্য সুস্মিতারা আসেনি এবার, ওরা ঘরে গোছান গাছান করছিল, ওদের ঘরে এখন এসছে পুরোহিত। তো এই আর কি, তাও ভালো লেগেছে, সবাই ছিল ঘরের মধ্যে, ঘর ভরা ঘরে পুজো দিতে ভালো লাগে, তাই না? তো চলো, এখন আমি গিয়ে ঠাকুরটা দেবো, দিয়ে তারপরে দেখছি কি করা যায় না করা যায়। বাবন তো ছুটি নিয়েছে, এখন ও কী করবে দেখি, রান্নাবান্না কী করবো না করবো এখন জানি না কিছু। দেখি কি আগে পুজোটা দিই, তারপর প্ল্যানিং করবো। ঘরে প্রসাদ দেওয়া হয়ে গেল, সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আসলাম। প্রথমে ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে তারপরে প্রসাদ সাজিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এখন এই যে নিজে নিয়ে বসেছি। এখন এটা খাবো, খেয়ে তারপরে দেখি রান্নাঘরে আলুর দম বানাবো, ডাল বানাবো, কী বানাই দেখি। কি করবে জানি না, সকাল থেকে ভাবন কানে ফোন দিয়ে বসে আছে, কেন বাড়ি আছে সেটাও আমি জানি না। যদি কানে ফোন দিয়ে বসে থাকতো তাহলে বাড়ি থাকার দরকার, অফিস গেলেই হতো। যাই হোক, আগে আমি খাই তারপরে দেখবো। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। এই যে অলি এভাবে এটা পড়েছে, আর আমি এই যে, তো বেরোনো যাক। বাবন আর বাপ্পা দাও বেরোচ্ছে, আর আমরা বেরোচ্ছি। আমি, মিষ্টি, আমাদের 4 সন্তান নিয়ে আমরা বেরোচ্ছি। চলো বেরোনো যাক, স্কুলেই যাবো, আর তো কোথাও না, স্কুলেই। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আমাদের সন্তান সন্ততি পেছনে, আর আমরা দুজন বডিগার্ড সামনে। আমাদেরও সরস্বতী পুজো, তাই না বল মিষ্টি? আমাদের কি সরস্বতী পুজো না নাকি? আমাদেরও সরস্বতী পুজো, শুধু মিঠুটাই আসতে পারলো না। মিঠু স্কুলে আছে, আমরা এসে মিঠুকে নিয়ে তারপরে বেরোবো। আর এই যে আমাদের কচিরা এখন এসছি অলিদের যে এক্সিবিশন হয় সেখানে। এই যে চতুর্দিকে, আর দাঁড়া অলিটা দেখ, যে এটা অলি বানিয়েছে, বাট অলিটা ব্যাক মানে উল্টো লাগিয়েছে। তুমি তো বন্ধ করে দিয়েছো না বৌদি, তুমি বন্ধ করে দিয়েছো। এখন এসছি এক্সিবিশনে, ভালো বেশ এক্সিবিশনটা হয়, তাও মোটামুটি একটা, আরোগুলো আছে। এখন অলি প্রথমে এটাই নিয়ে আসলো, মানে অলিটা দেখাবে, তাই আরোগুলো আছে। লিখে রেখেছে, কাকে দিয়েছে? রাজার পাট, অলিকে দিয়েছে লিপস্টিক পরানোর জন্য। সিমরানকে দে, দেখো এই যে এইটাই আর্টগুলো শুধু দেখো, এক সে বাড়কার এক। এখানে হচ্ছে অলিদের স্কুলের ঠাকুর। ভিড়, মারাত্মক ভিড় হয়। আর ওইদিকে বাবনরা সব বসে গল্প করছে, বাবন, বাপ্পাদা, মিষ্টি। আর অলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অলি বন্ধুদের সঙ্গে কোথায় গেছে, খুঁজে পাচ্ছি না অলিকে। আমরা এখানে সবাই গোল করে বসেছি, কানে দুলতে উঠে গেছে, সবাই গোল করে বসে আড্ডা মারছি। আর বাপ্পাদা গেছে এক্সিবিশন দেখতে ডোনাকে নিয়ে, আর আমরা এই যে, আর অলিকে খুঁজে পাচ্ছি না। সবাই বসে বসে আমরা আড্ডা মারছি। আচ্ছা, এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে যাব হচ্ছে বনির বাড়ি। বনির বাড়িতে আজকে খাওয়া আছে, ওখানেই খাবো, স্কুলে খেলাম না, কানে দুটো 14 বার নিয়ে হয়ে যাচ্ছে, তো স্কুলে খাইনি, আমরা খাবো না। যাবো হচ্ছে বনির বাড়ি, বনির বাড়ি গিয়েই খাবো। আর এখানে মায়াও এসছে, এই যে মায়াও আছে। আর বাবন, এই যে বললাম না সারাদিনই ফোনে ব্যস্ত, ছুটি নামেই ছুটি, কোনো ছুটির কোনো কিছু নেই। আর এখন আমরা বেরিয়ে যাব।
এখন আমরা যাচ্ছি বনির বাড়িতেই খাবো, বললাম যে স্কুলে খাবো না। বনির বাড়িতে বাবন আর বাপ্পাদা ঢুকে গেছে, বাবন বাড়ি চলে গেছে, বাপ্পাদাও বাড়ি চলে গেছে। আমরা টোটো করে এসে এখন বনির বাড়ি খেয়ে ব্যাস। কোথা থেকে নিয়েছো? হ্যান্ডলুম দিবে, হ্যান্ডলুম মলমল, হ্যাঁ। তখনই এসে যায়। যে কোনো সাইড অরিজিনালটার দিকে নিবে। খিচুড়িটা কি ভালো হয়েছে। আমি খাই না বাবু। গুড ইভিনিং সবাইকে। এসে বনির বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে কিছুক্ষণ আমরা তিনজনে একটু গল্প করে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এত ঘুম পাচ্ছিলাম, আর এখনও ঘুম পাচ্ছে, ঘুমটা ঠিক হয়নি। তো যাই হোক, এখন যাচ্ছি একটু মিঠুদির বাড়ি। মিষ্টি ফোন করলো, বললো আয় চল ওখানে গিয়ে বসি। ওদের সবার আসার কথা ছিল আমার বাড়ি, বললাম আয়, কেউ আসলো না। যাই হোক, এখন বলছে আয় মিঠুদির বাড়িতে একটু বসে গল্প করে চলে যাব। তাই এখন মিঠুদির বাড়িতে যাব। যে আমি তো রেডি হয়ে গেছি, রেডি আর কি, যা পড়েছিলাম তাই পরেই যাবো, শুধু চাদর নেবো। আর বাবন রেডি হলে বেরোবো, এই আর কি। সারাদিন ঠিকই ছিল, ভালোই গেল, কিন্তু এখন ভীষণ ঘুম পাচ্ছে। অনেক সকালে উঠেছি, কালকে রাত্রিরেই ঘুমিয়েছি, অনেক রাত্রিরে 3:30টার দিকে ঘুমিয়েছি, আবার 6:30টার দিকে উঠে গেছি। 6:30টার দিকে উঠেছি কারণ হচ্ছে পাশের বাড়িতে বিয়ে, এত জোরে ওরা ব্যান্ড পার্টি বাজাচ্ছিল। আরে ভাই, তোমাদের বাড়ি বিয়ে, আমি কি করব? তো যাই হোক, হ্যাঁ ওই আর কি, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেরকমই ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, ওই সকাল সকাল এত উঠেছে, তারপর তো শুইনি, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমালাম, সে ঘুমটা মানে ঠিক হলো না আর কি, ছেঁড়া ঘুম হলো। তো যাই, এখন ঘুরে আসি, তারপর তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো। মিঠু দিয়ে আমাদের কফি বানিয়ে দিয়েছে, মিষ্টি খাচ্ছে। ওইদিকে সবাই খেলা দেখছে, এখানে আমরা বসে আছি, এই যে কন্যা সন্তানরা, এখানে কাকিমা, আমরা বসে। মিঠু এখনো আসেনি খেতে, আর এখন সিঙ্গারে খাবো। সিঙ্গারি দেখে কিসব বলছি আমি, ঘুমের চোখে সিঙ্গারা খাবো। সারাদিন পর এই যে চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত হয়ে গেল, কিছু বানাইনি, ভাত বানালাম। আর এখন আমার জন্য ডিম সেদ্ধ বানিয়েছি, আমার ডিমের অমলেট ভালো লাগে না, আমার জন্য আমি ডিম সেদ্ধ বানিয়েছি। আর বাবন আর অলির জন্য অমলেট বানাবো, এখনো বানাইনি। আর এত টায়ার্ড লাগছে না, কি বলবো, মানে কালকে রাত্রে বললাম যে আমি বোধহয় 3 ঘন্টা মতো ঘুমিয়েছি। 3:30, 3:45 দিকে, 3:30 দিকে ঘুমিয়েছি, 3:30 দিকে ঘুমিয়েছি, আবার 6:30টার দিকে উঠে গেছি। তা ওই জন্য এত টায়ার্ড লাগছে। তা ভাবলাম যে কি বানাই, বাবন বললো ভাতে ভাতই বানিয়ে ফেলো। তাহলে ঠিক আছে, তাই হোক। ওই ভাত বানিয়েছি, আর ওদের ডিমের অমলেট বানিয়ে দেবো, আমার ডিম সেদ্ধ ব্যাস হয়ে গেল। খেয়ে দিয়ে আমি শুতে পারলে মানে শান্তি। আর ভালো লাগছে না, কিচ্ছু গোছাইনি, কালকে সব গোছাবো, এখন কিচ্ছু করিনি। কালকে সকালবেলা উঠবো, উঠে বাবন অফিস বেরোবে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ সারবো। তো চলো এখন অমলেটটা বানিয়ে নিই আগে। ডিনার কমপ্লিট করলাম, ডিনার কমপ্লিট করে মাসি ফোন করেছিল, মাসিরা ফোন করলো, 2 মাসি মা, ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প টল্প করলাম, করে টোরে নিয়ে এখন যাব শুতে। আর মানে শরীর দিচ্ছে না, সকাল থেকে চলছে, আর ভালো লাগছে না। তো চলো আজকের জন্য এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিয়ে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আজকে শুরু করেছিলাম ব্লগটা সরস্বতী মাকে দেখিয়ে, আর শেষও করছি চলো আজকে সরস্বতী মায়ের দর্শন করিয়ে। গুড নাইট।